ওয়ালাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? আমার নাম সাবিনা আক্তার। সাবিনা আক্তার। আপনার জি। দেশের বাড়ি? বরিশাল, পিরোজপুর। বরিশাল। বরিশাল পিরোজপুর। জি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা বাবা কেউ নাই, দুইটা ভাই আছে, ওরা ওদের মতো। আর আমার আগে বিয়ে হয়েছিল, আমি বিধবা। আমার হাজবেন্ড মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আমার ছোট একটা বাচ্চা আছে। আহ, এখন আমাদের এখানে আসছেন কি বিয়ের জন্য? জি জি, আপনাদের এখানে একটা ভালো একটা মনের মানুষ খুঁজতে আসছি। যার মন মানসিকতা ভালো, যে আমাকে আমার সন্তানকে মেনে নেবে, তেমন একটা পুরুষের সাথে আমি বিয়ে করতে চাই। আচ্ছা, কেমন বয়সের ছেলে চাচ্ছেন? তার বয়সটা যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নাই, আসলে মনটা ভালো হতে হবে, বয়সে কিছু আসে না। তার মনটা ভালো থাকার হচ্ছে আসল। মন মানসিকতা যদি ভালো না থাকে, কারণ আমার বাচ্চাকে তো ভালোবাসতে পারবে না সে। জি জি জি, বুঝতে তেমন পারছি। একটা মানুষ চাই আমি। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 27। 27। জি। আপনি এখন আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 7 মাস চলে। 7 মাস চলে। 7 মাসের বাচ্চা রেখে আপনার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়? যে না, আমার যখন 3 মাস আমার বাচ্চা পেটে ছিল, তখন আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন পৃথিবীতে অনেক যুদ্ধ করে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাইছি আর কি। এখন চাচ্ছেন যে বয়স যেমনই হোক এমন একজন মানুষ যাতে আপনার বাচ্চাকে মেনে নেয়, তাকে বিয়ে করে আপনি একটু সুখী হতে চান। হ্যাঁ হ্যাঁ। আহ, আচ্ছা, আপনার এই ভিডিওটা পাবলিক করার পর অনেকেই দেশ বিদেশ থেকে হয়তো কল করবে, হ্যাঁ। জি। তো দেখা যাচ্ছে যে মানে প্রবাসে থাকে, হয়তো তার বয়স একটু বেশি। যদি হুম। এমন কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করে আপনার বাচ্চাকেও সে মেনে নেবে, জি। যদি বিয়ে করতে চায়, আপনি তাকে বিয়ে করবেন? অবশ্যই আমি বিয়ে করবো, আমার কোনো সমস্যা নেই। তার যদি মানে সংসার থাকে, মানে আরেকটা সংসার থাকে হয়তো। হ্যাঁ, আরেকটা সংসার থাকতেই পারে, সে যদি দুইটা তিনটা বউ খাওয়াতে পারে তবে আমার সমস্যা নেই। আপনার অনেক সমস্যা আছে নেই? না যে বাচ্চা কাচ্চা হয় না, বা কিছু বউ আছে, আবার অনেক আছে বাচ্চা কাচ্চা আছে কিন্তু বউ দিয়ে সুখী না। এমন কেউ যদি বিয়ে করে তাতে আমার কোনো সমস্যা নেই, আমি সত্যি নির্ভর করতে রাজি। আহ, সত্যি নির্ভর শুধু করতে হ্যাঁ, রাজি? শুধু তার মনটা ভালো হতে হবে ওই পুরুষটার। যদি সে আপনাকে রাখে তাতে কোনো সমস্যা না, নেই। তাতে কোনো সমস্যা নেই আমার। হ্যাঁ, বুঝতে পারছি আর কি। যাই হোক। আচ্ছা, আরেকটা কথা আপনাকে প্রশ্ন করার আমার আছে। আহ, আপনার আপনি কি লেখাপড়া করছেন? জি, আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি। আসলে মা বাবা ছোটবেলা মারা গেছে, এই জন্য বেশি লেখাপড়া করতে পারিনি। নামাজ কালাম পড়েন না? জি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়তে পারি। কোরআন শরীফ পড়াও জানেন? জি। যাই হোক। আচ্ছা, এমনও হতে পারে যে হয়তো সে প্রবাস থেকে আসছে, প্রবাস থেকে এসে ধরেন আপনাকে বিয়ে করে হয়তো 2 4 5 6 মাস আপনার সাথে সংসার করে সে আবার প্রবাসে গেল, আপনাকে টাকা পয়সা প্রবাস থেকে মনে করেন যে পাঠালো, হয়তো আপনাকে আরো কিছু হয়তো আপনাকে দিল, তার সাথে তো আপনি বেইমানি করবেন না? জি না, জি না, কেন বেমানি করবে? সে তো আমার মেয়েকে ভালোবাসবে, তাই না? আমার মেয়ের বাবার পরিচয় দেবে, তাতে আমি কেন তার সাথে বেমানি করবো? এটা তো সম্ভব না। আচ্ছা, আবারও আমি আপনাকে পুনরায় আরেকটা প্রশ্ন করি। আপনার জন্মস্থান কোথায় তিনি বলছিলেন? পিরোজপুর, বরিশাল। ফিরোজপুর, বরিশাল। জি। আপনার মা বাবা কেউ নেই, হ্যাঁ? না, আমার মা বাবা নেই, দুটো ঠিক ভাই আছে, আছে, ওরা ওদের মতন, ওরা ওদের বিয়ে মতো। করার পরে ওরা ওদের মতন থাকে। ঠিক আছে, আর বেশি স্কিপ বাড়াবো না তো। সুপ্রিয় দর্শক, শুনলেন মেয়েটার জীবনের গল্প। যদি কেউ মেয়েকে বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইমো নম্বর দেওয়া থাকবে। তার কোনো পার্সোনাল ফোন নম্বর নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।